স্টক যেটা থাকে ওইটা একটু মোটা থাকে, এটা একটু মোটা থাকে। তো ধরে জানি কেমন লাগতেছে, অবশ্য কয়েকদিন চালাইলে আসলে ঠিক হয়ে যাবে আসলে। কিন্তু ব্রেকিং ভালো, বাট সবচেয়ে মেন কথা হলো ভাই স্টকের উপরে কোনো কিছু নাই, স্টকের উপরে কোনো কিছু নাই। বাট মন চাইতেছিল অনেক দিন ধরেই আসলে, আমি তো আর আসলে সব স্টকে রাখি, বাইক আসলে ওই মডিফাই করি না, তারপরও হালকা হালকাভাবে করতেছি আস্তে আস্তে। তো আমার আবার ছোট যে ব্রেক অয়েলের পটটা ওইটা আমার ভালো লাগে না, তো এই জন্য আমি বড়টাই লাগাইছি। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel that. হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি বাইকে এই S1 FL-টা, এটা নতুন মডেলটা, এটা ইনস্টল করব। তো এখন যাব হলো মিরপুর 10-এ, এই যে এটা হলো নতুন মডেলটা, ঠিক আছে, 14mm এটা, ঠিক আছে। তো এটা আজকে আমি বাইকে ইনস্টল করব। অনেক দিন ধরে আসলে বলতাছি আসলে ইনস্টল করব, বাট করা হইতাছিল না। তো এটা আমি ইনস্টল করব আজকে। আর অয়েল পট এটার যেটা আছে ওটা ছোট, ওইটা ইউজ করব না, আমি ইউজ করব হলো বড়টা, এই যে এটা হলো ব্যাম্বোরটা, এটা আমি ইউজ করব, ঠিক আছে। এটা বড়, এটা সুন্দর লাগবে, আর অয়েলটা দিব রেড কালার, তো জোস লাগবে এটা আসলে। তো চলুন মিরপুর 10-এ যাই, তারপর আবার দেখা হচ্ছে। অলরেডি চলে আসছি মিরপুর 10-এ, এখন আছি হলো মোটো ট্রাভেলারে, এটা থেকেই লাগাবো। এর আগেও একবার কাজ করছিলাম, ভালোই কাজ করছে, সো এটাতেই চলে আসলাম। কারণ ওদিকে অনেক আজকে ভিড়, যার কারণে ওদিকে অনেকক্ষণ টাইম দিতে হবে, যার কারণে এখানেই চলে আসলাম। তো অলরেডি স্টকটা খুলে ফেলছে, এখন নতুনটা লাগাবে RCB-টা। তো সাথেই থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অলরেডি কাজ শেষ, লাগাই ফেলছি। কেমন কেমন জানি লাগতেছে, ছোট ছোট চাবি ছাড়াই বাইক স্টার্ট করে চলেছিলাম। কেমন কেমন জানি লাগতেছে। স্টক থেকে পিচ্ছি না, স্টক তো পাশেও মোটা, তো কেমন কেমন জানি লাগতেছে। এদিক দিয়ে চলে যায়, আচ্ছা এদিক থেকে বের হই, বের একটা ফাঁকা জায়গায় যাই, তারপরে আপনাদের দেখাবো ফুল ভিডিও করে কেমন হয়েছে। ব্রেক দিয়ে জানি কেমন অদ্ভুত লাগতেছে আসলে, বাইক আর বাইক। তো ফাইনালি লাগিয়ে ফেললাম অবশেষে S1। তো এটা হলো S1 FL, যেটা নতুন বেরিয়েছে 14mm এর, ঠিক আছে। তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন মানে ইনস্টল করতে প্রাইস কত নিছে। ওনারা নিচে হলো ইনস্টল করতে হলো 250 টাকা নিছে, ঠিক আছে। আর আমি অয়েল নিয়েছিল রেড কালারটা, আর এটা কিন্তু বড়টা লাগাইছি, এটা সাদা যেটা আসে ওইটা লাগাইনি, ওটা ছোট, তো ওইটা লাগাইছি বড়টা। আর রেড কালারটা নিয়েছি, এটা প্রাইস নিচ্ছে মেবি 100 টাকা, হ্যাঁ 100 টাকা, মানে অয়েলটা নিচ্ছে 100 টাকা। আর S1 FL এখন যদি নিতে চান আপনারা আমার অ্যাক্সেসরিজের শপ থেকে নিতে পারেন, তো কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক। আর পেজের নাম হলো মোটো এক্স অ্যাক্সেসরিজ। তো এটার প্রাইস হইলো 6500 টাকা এখন, ঠিক আছে। যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার পেজে নক দিতে পারেন। সব কালারই আছে অ্যাভেলেবেল, তো যার যেটা লাগে নিতে পারেন। তো আমার কাছে এটা ছিল, এই জন্য আমার কিনা লাগে নাই,
কিন্তু এটাও আমার ছিল, কিন্তু ইনস্টল করতে হবে, ইনস্টল তো আমি করবো না। তো এই জন্য আমি মিরপুর 10-এ চলে গেলাম, কারণ আমাদের উত্তরাতে ভাই এত ভালো কোনো কিছু নাই যে ওরা লাগাতে পারবে বা কিছু একটা, ওদের দিয়ে আমার বিশ্বাস নেই ভাই। তো কেমন লাগতেছে জানেন, আমি ব্ল্যাকটাই নিছি, কারণ আমি ব্ল্যাক লাভার, তো যার কারণে আমি ব্ল্যাকটাই লাগাইছি। তো এটা হলো নতুনটা, আগেরটা এখন আর সেল হয় না অবশ্য, তো নতুনটা এটা। তো এই তো, কিন্তু পেইন হলো একটা কি, মানে এটা ছোট, তো যে মানে স্টোক যেটা থাকে ওইটা একটু মোটা থাকে, এটা একটু মোটা থাকে। তো ধরে জানি কেমন লাগতেছে, অবশ্য কয়েকদিন চালাইলে আসলে ঠিক হয়ে যাবে আসলে। কিন্তু ব্রেকিং ভালো, বাট সবচেয়ে মেন কথা হলো ভাই স্টোকের উপরে কোনো কিছু নাই, স্টোকের উপরে কোনো কিছু নাই। বাট মন চাইতেছিল অনেক দিন ধরেই, আসলে আমি তার আসলে সব স্টকে রাখি, বাইক আসলে ওই মডিফাই করি না, তারপরও হালকা হালকাভাবে করতেছি আস্তে আস্তে। তো আমার আবার ছোট যে ব্রেক অয়েলের পটটা ওইটা আমার ভালো লাগে না, তো এই জন্য আমি বড়টাই লাগাইছি। আর ব্রেক অয়েল কিন্তু অনেক কালার হয়, তো আমি রেডটাই মানে ভরছি, কারণ রেডটা অনেক সুন্দর লাগে দূর থেকে, এই জন্য আমি রেডটাই ভরছি। তো পারফরমেন্স কেমন দিতেছে এটা আসলে না চালিয়ে, আসলে কয়দিন না চালিয়ে আসলে রিভিউ দিতে পারবো না আসলে। তো কয়দিন আগে চালাই দেখি ব্রেকিংটা, তারপর আমি রিভিউ অবশ্যই দিব। বাট যেহেতু S1 ভালো আরসিবি, তো ভালোই হবে আশা করি। তারপরও অনেক রিভিউ দেখছি, ভালোই বলে সবাই, খারাপ তো আর কেউ বলে না। তারপরও নিজে আসলে ইউজ করে আগে দেখি কেমন। আর বৃষ্টি হয়েছিল মেবি এখানে, তখন আমি এখানে ছিলাম না আসলে, বাইচে গেছি। এখন আবার রোদ উঠে গেছে, আমি ভাবতেছিলাম যে বৃষ্টি হবে হবে হবে, বাট এখানে হয়ে গেছে, যাক বাইচে গেছি আসলে। উল্টা কেন আসে আমি এটাই বুঝি না আসলে, মানে কোনো রিয়াকশনই নেই, উল্টা আসতে আসতে যাওয়ার। 10 minutes later. তোরা ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে, এদিকে একটু কম হয়েছে হয়তো বা, পিছনে দেখলাম অনেক বৃষ্টি হয়েছে। ভাবছিলাম বাইকটা ওয়াশ করবো, বাট ওয়াশ করি নাই আর, কারণ ওয়াশ করে লাভ নাই, আস্তে আস্তে পুরো শেষ হয়ে যেত। তো যেহেতু আমি S1 লাগালাম, ঠিক আছে, আগে কয়েকদিন আমি ইউজ করি, প্রায় 1-1.5 সপ্তাহ মতো ইউজ না করলে তো আসলে রিভিউ দেওয়া যাবে না। তো আগে আমি ইউজ করি, তারপর আমি দেখি যে স্টকটা বেটার না S1 বেটার, কোনটা ভালো আমাকে ফিডব্যাক দিছে এতদিন। তো স্টক তো অনেক দিন ইউজ করলাম, তো এখন এটা 1-1.5 সপ্তাহ ইউজ না করে বাই রিভিউ দিতে পারবো না। তো দেখি আগে ইউজ করি, তারপর একটা সুন্দর রিভিউ দিব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের ভিডিও কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ভাই ফলো করে দিন। তো সুন্দর সুন্দর ভিডিও মডিফিকেশনের সুন্দর সুন্দর ভিডিও দিব এখন থেকে, আমি চিন্তা করছি। তো এই তো, তাহলে আজকের মতো এখানে বিদায়। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, টাটা।